মেলাতে গিয়ে এত পরিমাণে কষ্ট হবে আর এত পরিমাণে অস্বস্তি হবে তা আমি বুঝতে পারিনি। আর যদি বুঝতাম তাহলে কিন্তু মেলা যেতাম না। শুধু আমার যে কষ্ট আর অস্বস্তি হয়েছে তেমন নয়, কিন্তু আমার মেয়েরও হয়েছে আর বড় গেছিলো, তারও অস্বস্তি হয়েছে, কষ্ট হয়েছে। তো কেন হয়েছে সেটাই বলবো। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এটা মেলা ঘুরতে গেছিলাম, তো মেলার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে। তো চলো শুরু করি। তো মেলাতে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। আর মেয়ে ছিল তার জেমার বাড়িতে, তো ও জেমার বাড়ি থেকে তার বাবা নিয়ে এসেছিলো, আমি রেডি হয়েছিলাম। তো প্রচুর গরম ছিল, যেহেতু টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে, তারপরে এত পরিমাণে গরম দিয়েছে। এত পরিমাণে গরমে ফ্যান চালিয়েও কিন্তু রুমে থাকা যায় না। তো মেলাটা যেহেতু শ্রাবণ মাসে, তো এই মেলাটার নাম শ্রাবণী মেলা। তো যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছে তাই তো কেউ মেলা যেতে পারেনি, তাই একটু রোদ হতে সবাই কিন্তু মেলা গেছে। আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর এই যে ফ্যানগুলো দেখা যাচ্ছে, ওইগুলো মেয়ে নিবে বলে বায়না ধরছিল। আর দেখো কত সুন্দর সুন্দর কানের আর হাতের। আমি যেহেতু এগুলো হাতেরগুলো পরি না, তাই আমি নিলাম না। কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল, সব কিন্তু ভিডিও করতে পারিনি আমি। আর মেলাতে তো একটু ভিড় হবে, এটা তো স্বাভাবিক। আর একটু রোদ হয়েছিল বলে বেশি ভিড় হয়েছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর বাচ্চাকে নিয়ে যে মেলা যাওয়া, এটা যে কতটা কষ্ট যারা করে তারা কিন্তু জানে। সত্যি কথা বলছি, নিজেরা তবু সহ্য করা যায়, কিন্তু বাচ্চাকে নিয়ে মেলা ঘোরা, ও তো হাঁটতেও পারছে না, আর গরমে ঘেমে অস্বস্তি হয়ে যাচ্ছে। শুধু মেয়ে নয়, আমারও কিন্তু খুব অস্বস্তি লাগছিল, প্রচুর গরম আর প্রচুর ঘেমে যাচ্ছিলাম। তাই মেলা তো বেশি ঘুরতে পারিনি। আর মেয়ের অবস্থা দেখো কেমন, ঘেমে চান হয়ে গেছে। তাতে ঘুরতে ঘুরতে মেয়ের যেহেতু পা ব্যথা হয়ে গেছিলো, তাই মাঝে মাঝে সে তার বাবার কোলে উঠছিল। ভিড়ের মধ্যে গরমে মেয়েকে কিন্তু কোলে নিয়ে মেলা ঘোরা কিন্তু সত্যি খুব কষ্ট। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো বিক্রি হচ্ছে। মেলার মধ্যে আমার এই দোকানটা সবচেয়ে ভালো লেগেছে, কারণ এখানে কত রকমের ঠাকুর আছে। জানো তো, এই বড় শিবলিঙ্গগুলো আমার নেই, আমার ছোট আছে। এগুলো আনার ইচ্ছে ছিল, কিন্তু আমার যেহেতু রুমটা ছোট আর মেয়ে যেহেতু ছোট, সবসময় ঠাকুরকে টানাটানি করে, ঠাকুর নিবে বলে। ছোটোবেলায় তো একটা শিবলিঙ্গ ভেঙে দিয়েছিল, তাই আমি বড় আনিনি। তো মেয়ে বড় হলে পরে আনবো। আমি কিন্তু মেলাতে খুব একটা ভিডিও করতে পারিনি, যেহেতু লোকজন ছিল আর মেয়েকে নিয়ে আমি বেশি ভিডিও করতে পারি। তবে যেখানে একটু ফাঁকা ছিল সেখানে একটু ভিডিও করেছিলাম। এই যে নাগরদোলাগুলো দেখো, মেয়ে কিন্তু চড়বে বলেছিল এই নাগরদোলাতে। আর মেয়ে তো এমনিতে ভীতু, তার থেকে বেশি ভীতু আমি। তো ও তো একা চড়বে না, আমাকে নিয়ে চড়বে। আর এগুলোতে তো আমাদের চড়া যায় না। আর আমি এমনিতেই ভয় করি একটু নাগরদোলা। ছোটোবেলায় কোনোদিনও নাগরদোলা চড়িনি। একবার মনে আছে, একবার চড়েছিলাম এবং প্রচুর কেঁদেছিলাম। তো যাই হোক, আমি চড়িনি আর মেয়েকেও চড়তে দিই, কারণ আমার প্রচুর ভয় লাগে। তোমাদের এমন হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কত ঝুড়ি আর কৌটোগুলো বিক্রি হচ্ছে। কিছু দোকানে 20 টাকার জিনিসপত্র সব বিক্রি হচ্ছে, কিছু কিছু দোকানে 5 টাকা। এখানে কত রকমের ক্লিপ আছে দেখো। আমার যেহেতু ক্লিপারও ছিল, আমি কিছু নিতে পারিনি, যদিও নেওয়ার ইচ্ছে ছিল, নিতে পারিনি এই ভিড়ের মধ্যে। আর মেয়ের তো একটার পর একটা বায়না, যেখানেই যাচ্ছে বায়না। তো এখানে মনে হয় সব কিছু 5 টাকা করে। তো মেয়ে ওই মুখোশগুলো অনেক দিন ধরে নিবে বলছিল, তো একটা মুখোশ নিলাম। আর এখানেও একটা দেখলাম ছোট ছোট ঠাকুরের মূর্তিগুলো অনেকগুলো। তো এখানে মেয়েও একটা ঠাকুরের মূর্তি নিয়েছে, তো সেটা আমি পরে দেখাবো। কিন্তু এর আগে তার বাবার সঙ্গে একবার এসেছিল মেলা, তারপরে আমার সঙ্গে এসছে। মেলা কিন্তু বেশ কয়েকদিন ধরেই হয়। কয়েক বছর আগে এই মেলাতে আমি প্রথম প্রথম গেছিলাম, তখন অনেক জিনিস কিনেছিলাম। এত ঝুড়ি কৌটোগুলো কিনেছিলাম, এখনো পর্যন্ত শেষ হয়নি, তাই ঝুড়ি কৌটোগুলো আর একদমই কিনিনি। আর এখানে দেখো কত রকমের জুতো বিক্রি হচ্ছে, আমি কিন্তু ভালো মতো দেখাতে পারলাম না। তো এখানে ভেবেছিলাম মেয়ের একটা জুতো নেব, কিন্তু ওর মাপের ভালো জুতো পেলাম না, তাই আর জুতো নিইনি। তো কয়েক বছর আগে কিন্তু আমি একটা জুতো নিয়েছিলাম ওই মেলা থেকে। এই জুতো কিন্তু আজও আমার পরে বাইরে বেরোনো হয়নি। তো এইভাবে মেলায় ঘুরতে ঘুরতে মেয়ে কিন্তু খুবই বিরক্ত হয়ে গেছিল। আর আমি তো ঘেমে প্রচুর, মানে আমার অস্বস্তি চলে এসেছিল। তারপরে ভাবছিলাম আর কিছুই কিনবো না, বাড়ি চলে যাব। দেখো আমার পরিস্থিতি কেমন, ঘেমে চান হয়ে গেছি। আর মেয়ে তো আরও বেশি ঘেমে গেছে। পরিমাণে গরম ছিল, এতটা পরিমাণে অস্বস্তিও ছিল, কি আর বলবো। তাই একটু কিছু খেয়ে তারপরে মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম। এই যে ফুচকা, তো আমি ফুচকা খাইনি, পাপড়ি চাট খেয়েছিলাম। এই যে পাপড়ি চাট মেয়ে আর আমি খেয়েছিলাম। কিন্তু পাপড়ি চাট খেতে ভালোবাসে, কিন্তু এতটা গরম অস্বস্তি হচ্ছিল তার, তাই সে খেতে চাইছিল না, তাই তার বাবার কোলে ছিল। তো আমি জোর করে একটা তার বাবা ওকে খাইয়ে দিচ্ছিল। কোনোরকম খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা মেলা থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু রুমে চলে এসেছি। তারপরে ফ্যানে বসেও দেখো ঘাম কিন্তু একদমই শুকায় না, এত পরিমাণে ঘেমেছিলাম। মেলা থেকে তো ওইভাবে কিছু কেনাকাটা করিনি, তো জোর করে বরের জন্য এই কয়েকটা জিনিস কিনে দিলাম। ও তো নিবে না বলছিল। এই কথা বলতে, বর কিন্তু নিজের জন্য কিছুই কখনো আনে না, আমাদেরকে সবসময় আনতে বলে, আমাদেরকে এনে দেয়, কিন্তু নিজে কিছু আনতে চায় না। তাই জোর করে ওর পয়সা দিয়ে ওকেই কিনে দিলাম। তো যাই হোক, মেয়ে যে এখানে কয়েকটা পুতুল কিনেছে, ওর তো বায়নার শেষ নেই। ওকা থেকে মেলা থেকে বেরিয়ে আসা পর্যন্ত ওর কিন্তু আবদার শেষ হয় না। এই যে একটা মুখোশ এনেছে, আর এমনি একটা কাপ এনেছি, তো মেয়েকে এটাতে দুধ আরও খাওয়ানোর জন্য। মেয়ের কিন্তু আছে কাপ আরও, ও তো বাড়িতে আছে। আমি তো এখানে কাঁচের জিনিস বেশ কিছু রাখি না,
ভাবলাম এবারে পুজোর ছুটিতে বাড়িতে গেলে কয়েকটা কাঁচের জিনিস নিয়ে আসবো। আসলে মেয়ের জন্য না কিছু কাঁচের জিনিস রাখতে পারি না। আর এই যে মেয়ে মুখোশ পরে ভয় দেখাচ্ছে, ও কয়েকটা খেলনা নিয়েছে। আর এই যে সেখান থেকে একটা গোপাল ঠাকুর নিয়েছে, ও তো সারাক্ষণ একে নিয়ে খেলতে ব্যস্ত এখন। যাই হোক, মেয়ে তো আজকে জিনিসপত্র কিনেছে, তারপরে আমি একদিন একা যাব, তো আমি কিছু কেনাকাটা করব। মেয়েকে নিয়ে গেলে তো কেনাকাটা করা সম্ভব হয় না। মেয়ে তো আসার পর থেকে ওই গপু ঠাকুরকে নিয়েই ব্যস্ত। আর এই যে ছোট ছোট পুতুলগুলো এনেছে, তাতে আমার সঙ্গে যাওয়ার আগে কিন্তু তার বাবার সঙ্গে একবার মেলা গেছিল, তো সেখান থেকে কিছু জিনিস এনেছিল। তবু এখনো তার কিন্তু খেলনা আনা শেষ হয় না। এই বন্দুকটা আনার পরে থেকে তো সে আমাকে একদমই ভয় দেখায়, বলে কি আমাকে বন্দুক মেরে উড়িয়ে দিবে। তো যাই হোক, তো বর আর আমি তো ওইখান থেকে খেয়ে এসেছি, কিন্তু মেয়ে তো ওখানে খেতে পারবে না, তাই ওর জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলাম, তো খাবে। আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো টাটা, বাই।